দ্রুত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি দেরি করে ফেলি তাহলে কিন্তু এটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে লিভারে ছড়িয়ে যেতে পারে, ফুসফুসে ছড়িয়ে যেতে পারে, এমনকি ব্রেনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যদি কোনো তিল বা আঁচিল থাকে সেটি যদি রঙের পরিবর্তন হয়, অর্থাৎ আগে যেরকম রং ছিল সেটি যদি একটু কালচে ধরনের রং হয়, কিংবা এটা আগে যত বড় ছিল তার চেয়ে একটু বেশি বড় হচ্ছে, অথবা আমরা যদি দেখি যে সেখানে আগে চুলকাতো না কিন্তু এখন এই তিল বা আঁচিল চুলকাচ্ছে, এবং এক্ষেত্রে অনেক সময় চুলকানোর পরে রক্তক্ষরণ হয়, তাহলে আমাদেরকে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা সারা পৃথিবীতে ক্যান্সার নিয়ে যারা কাজ করি তারা বছরের প্রতি মাসকেই বিভিন্ন ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করার জন্যে মানুষের সাথে সংযোগ রক্ষা করার চেষ্টা করি। কেন জনসচেতনতার প্রয়োজন এই কারণে, যাতে এই ক্যান্সারগুলো না হয়, অথবা হলে যেন আমরা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারি এবং চিকিৎসার আওতায় রোগীদের এনে সম্পূর্ণ সুস্থ করতে পারি। মেলানোমা বলে এক ধরনের ক্যান্সার, যেগুলো আমাদের দেহের চামড়ার ওপরে হয়, অনেক ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশেও হয়, কিন্তু সেগুলো সাধারণত কম। 90% মেলানোমাই আমাদের শরীরের চামড়ার অংশে হয়। এই মেলানোমা এক ধরনের ক্যান্সার যেটি খুব দ্রুত হয়তো বাড়ে না, কিন্তু পরিবর্তনটা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে, আমাদের শরীরে অনেক সময় তিল বা আঁচিল আমরা দেখতে পাই। এই তিল বা আঁচিল যদি হঠাৎ করে দেখা যায় যে বেড়ে যাচ্ছে, সেটি বিশেষ করে আমাদের শরীরের যে অংশটা একটু উন্মুক্ত থাকে, অর্থাৎ হাত, মুখ বা ঘাড়ের দিক, কিংবা পায়ের যে তালু, এসব জায়গায় যদি কোনো তিল বা আঁচিল থাকে, সেটি যদি রঙের পরিবর্তন হয়, অর্থাৎ আগে যেরকম রং ছিল সেটি যদি একটু কালচে ধরনের রং হয়, কিংবা এটা আগে যত বড় ছিল তার চেয়ে একটু বেশি বড় হচ্ছে, অথবা আমরা যদি দেখি যে সেখানে আগে চুলকাতো না কিন্তু এখন এই তিল বা আঁচিল চুলকাচ্ছে, এবং এক্ষেত্রে অনেক সময় চুলকানোর পরে রক্তক্ষরণ হয়, তাহলে আমাদেরকে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথম ধাপেই একেবারে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে হবে এমনটা না। আমরা একজন বাড়ির কাছে যে এমবিবিএস ডক্টর আছেন তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু পথটা বলে দিবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, মূল যে বিষয়, আমাদের শরীরের চামড়ার যে অংশে কোনো অংশে তিল বা আঁচিল থাকলে তার যদি কোনো পরিবর্তন হয় তাহলে দ্রুত আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন আমাদের মলদ্বারে, মুখের ভেতর, অনেক সময় ব্রেইনের মধ্যেও মেলানোমা হতে পারে। তো এগুলো আসলে ধাপে ধাপে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করব এবং ওই জায়গায় হলে পরে যে উপসর্গগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমরা মেলানোমা শনাক্ত করে তার চিকিৎসায় যাব, এবং এটি যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা করতে পারি তাহলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি দেরি করে ফেলি তাহলে কিন্তু এটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে লিভারে ছড়িয়ে যেতে পারে, ফুসফুসে ছড়িয়ে যেতে পারে, এমনকি ব্রেনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আঁচিলে বা তিলে যেন কোনো পরিবর্তন হলে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শে যেতে পারি। চিকিৎসার রকম ফের আছে,
কোন অবস্থায় আসলো তার উপর নির্ভর করে চিকিৎসা হয়। অন্যান্য ক্যান্সার চিকিৎসা যেরকম হয় এখানেও তাই, প্রাথমিকভাবে ধরা পড়লে অপারেশন করতে হয়। এছাড়া বিভিন্ন সময় প্রয়োজনে ওষুধের মাধ্যমে বা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা বা রেডিওথেরাপি লাগতে পারে।